রাজধানী ধানমন্ডিতে র‍্যাব পরিচয়ে স্বর্ণ ব্যবসায়ীর বাসায় ডাকাতির ঘটনায় ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের কাছ থেকে নগদ টাকা, র‍্যাবের পোশাক সহ ডাকাতির কাজে ব্যবহার করা সরঞ্জাম জব্দ করা হয়েছে। কারো বাসা বা অফিসে সন্দেহজনক অভিযানের ক্ষেত্রে কাছের থানায় অথবা 999-এ ফোন দেওয়ার আহ্বান জানিয়েছে পুলিশ। দীপু শিকদার রিপোর্ট। 26শে মার্চ বুধবার ভোর 4:40 ধানমন্ডির এই বাসায় র‍্যাব, ম্যাজিস্ট্রেট, সাংবাদিক, ছাত্র প্রতিনিধি মিলে যৌথ অভিযান, যার পুরোটাই সাজানো। ভুয়া এই অভিযানে অংশ নেওয়া সদস্যরা সবাই ডাকাত দলের সদস্য। পুলিশ বলছে, ঘটনার দিন 3টি মাইক্রোবাস এবং একটি প্রাইভেট কারে অভিযুক্তরা দলবদ্ধভাবে ওই বাসার সামনে এসে গেটে দায়িত্বরত সিকিউরিটি গার্ডদের র‍্যাব ও ম্যাজিস্ট্রেটের পরিচয় দেয়। এক পর্যায়ে বাসার গার্ডদের বেঁধে ফেলেন তারা। 25 থেকে 30 জন ডাকাতিতে অংশ নেয়। লুট করা হয় প্রায় 45 লাখ টাকা। তারা বলে যে না, আমরা ম্যাজিস্ট্রেট সহ আসছি, আমরা অপারেশন পরিচালনা করব। একটা পর্যায়ে কিন্তু তারা প্রাচীর টপকে ভিতরে ঢুকে ওই মেইন গেটটা খুলে দেয় এবং তাদের যে সিকিউরিটি গার্ড এবং কেয়ারটেকার যারা আছে তাদেরকে বেঁধে ফেলে। তাদের উদ্দেশ্য ছিল আসলে ডুপ্লেক্স বাসায়, কিন্তু তারা ওই ডুপ্লেক্স বাসায় যাওয়ার আগে নিচে থেকে শুরু করছে এই যে কনসালটেন্সি ফার্ম এবং একটা এমএস আউটসোর্সিং। এইখান থেকে তারা একেবারে তছনছ করে স্থানীয়দের সহায়তায় ঘটনাস্থল থেকে 4 জনকে আটক করে পুলিশ। পরে বিশেষ অভিযানে গ্রেফতার করা হয় আব্দুল্লাহ ও সুমন নামে আরো 2 জনকে। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। টার্গেট ছিল হয়তো যে ওই বাসায় যেহেতু তারা অনেক বড় একটা অলংকারের ব্যবসায়ী, ওখানে প্রচুর স্বর্ণ পাবে, এইগুলো একেবারে তছনছ করে ফেলে হয়তো তাদের টার্গেটটা তারা পূরণ করতে পারে নাই। স্থানীয় জনগণ এবং এখানে বাসার ভিতরে যে সিকিউরিটি গার্ড ছিল, ইতিমধ্যে তারা আবার কিছু তাদেরকে বেঁধে ফেলছিল এর আগে। তারা কিন্তু একসাথে হয়ে এই 4 জনকে ধরতে সক্ষম হয়। পুলিশের সামনে পড়ার কারণে তাদের কাছে তো ওই যে দেশীয় অনেক সরঞ্জামাদি ছিল, বিশেষ করে সেলারেস থেকে শুরু করে রড টড ছিল, এগুলো দিয়ে পুলিশের সাথে তাদের একটা হাতাহাতি অবস্থা হয়ে যায়। পুলিশকে তারা অ্যাসল্ট করে, 2 জন পুলিশ আমাদের গুরুতর ওইখানে আহত হয়। গ্রেফতার ব্যক্তিরা সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় সদস্য। লুট করা মালামাল উদ্ধার ও ডাকাত দলের অন্য পলাতক সদস্যদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা।